জানালার কাচ, গাড়ির কাচ অথবা আপনার হাতে থাকা ফোন সবকিছুতেই কিন্তু রয়েছে কাচ। আর এই কাচ বানাতে কি পানিকে মেশিন দ্বারা শক্ত করে বানানো হয়? না, একদমই না। কাচ আসলে তৈরি হয় এক ধরনের বালি দিয়ে। এ বালি অন্য বালির মতো সাধারণ বালি নয়। কারখানায় এক বিশেষ পদ্ধতিতে কাচ তৈরি করা হয়। আর প্রসেসটি হতে চলেছে বেশ মজার। সম্পূর্ণ প্রসেসই কিন্তু আপনাদের আজ দেখাবো। শুটিংয়ে যেসব কাচ হাত দিয়ে ভাঙা হয় সেগুলো কিন্তু কাচ নয়, সেগুলো বানানো হয় চিনি দিয়ে। আপনারাও এই কাজ বাড়িতে বানাতে পারবেন। আজ এই সকল প্রসেসগুলো চলুন দেখে নিই। পৃথিবীতে প্রায় সব জায়গায় বালি পাওয়া যায়, এটা সত্য, কিন্তু সব বালি দিয়ে কাজ বানানো যায় না। কারখানায় বেছে নেওয়া হয় এক বিশেষ ধরনের বালি, যে বালিতে লোহার পরিমাণ খুবই কম। কারণ লোহা থাকলে কাজ স্বচ্ছ হবে না, লাল অথবা সবুজ হয়ে যায়। একদম স্বচ্ছ কাজ পেতে লোহার পরিমাণ কমাতে বালি পরিশোধন করা হয় ফ্যাক্টরিতে থাকা বিশেষ ধরনের মেশিন দিয়ে। এই বিশাল বড় বড় মেশিন দিয়ে ধুয়ে ময়লা, পাথর, লোহার ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলোকে আলাদা করা হয়। এরপর পরিশোধিত বালিগুলোই হলো কাচ তৈরির মূল উপাদান। এরপর বালির সঙ্গে মেশাতে হয় বিশেষ কিছু উপাদান। বালি গলাতে হলে প্রয়োজন হয় 1600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যেটি ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। তাই কাচের কারখানায় ব্যবহার করা হয় বিশেষ এক ধরনের চুন। আর এই চুন মেশানোর কারণে 1200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেই গলে যায়। সমস্ত উপাদান মেশানো এই কাজ অটোমেটিক বিদ্যুৎ চালিত মেশিনেই হয়ে থাকে। তারপর এই বিশাল বড় কন্টেনারে ঢালা হয় কাঁচামাল। মেশিনের সঠিক অনুপাতে ওজন মেপে নেয়, তারপর ঘুরতে ঘুরতে একেবারে সমানভাবে মিশিয়ে দেয়। এরপর সেই মিশ্রণ চলে যায় ভাটিতে। ভাটি হলো এক ধরনের বড় মাপের চুলা, যেখানে সবসময় তাপ জ্বলতে থাকে। চুলার ভেতরে তাপমাত্রা থাকে 1500 থেকে 1600 ডিগ্রি সেলসিয়াস। আর এই আগুনে ঢুকলেই বালি ধীরে ধীরে গলে একেবারে ঘন তরলের রূপে পরিণত হয়। দেখতে ঠিক যেন আগ্নেয়গিরির লাভা। গলানোর ধাপটাই কিন্তু অনেক সময় লাগে। প্রক্রিয়াটা পুরো 24 ঘন্টা সময় নিতে পারে। এই চুলা মূলত বিশেষ ধরনের পাথর দিয়ে বানানো হয়, যেন পাথরগুলো এত তাপেও গলে না যায়। এই চুলা সবসময় চালু রাখতে হয়, কারণ একবার বন্ধ করলে আবার চালু করা অনেকটা ঝামেলার কাজ। তাই কাচের কারখানার আগুন কখনোই নেভানো হয় না। এবার আসি কাচকে আকার দেওয়ার ধাপ। এখানে আলাদা আলাদা টেকনোলজি ব্যবহার করা হয়। কাচের জানালা বানানোর জন্য গলিত কাচগুলোকে তরল টিনের পুলে ঢালা হয়। টিনের ওপর কাচগুলি ভেসে থাকে এবং ধীরে ধীরে সমান হয়ে যায়। টিন যেহেতু একেবারে মসৃণ আর সমতল হয়ে থাকে, তাই কাচ সমান শীটে পরিণত হয়ে যায়। এরপর এই শীটগুলোকে ধীরে ধীরে টেনে বের করা হয় এবং ঠান্ডা করা হয়। এর ফলে পাওয়া যায় একদম সোজা, মসৃণ, স্বচ্ছ জানালার কাচ। অন্যদিকে বোতল, গ্লাস ও নানা ধরনের পাত্র বানানোর জন্য ব্যবহার করা হয় মোল্ডিং পদ্ধতি। এখানে গলিত কাচগুলোকে ছোট ছোট গ্লোব আকারে কেটে বিশেষ ধাতব ছাঁচে ঢালা হয়। গলিত কাচ ভেতরে ঢোকানোর পর ভেতর থেকে এক প্রচন্ড বাতাস দিয়ে ফু দেওয়া হয়। এতে কাচ ফুলে ওঠে ও সেই আকৃতি ধারণ করে। এভাবেই তৈরি হয় বোতল, জার ও বাল্বের মতো জিনিস। কাচ তৈরি হওয়ার সময় সবকিছুর পরেও আরেকটা সমস্যা থেকে যায়। তৈরিকৃত কাচ যদি হঠাৎ ঠান্ডা করে ফেলা হয়, তাহলে কাচ ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তাই কাচকে ধীরে ধীরে ঠান্ডা করার জন্য বিশেষ এক চেম্বারে রাখা হয়। এই প্রক্রিয়ার নাম হচ্ছে অ্যানেলি। এখানে কাচকে প্রথমে একটু বেশি তাপমাত্রায় রাখা হয়, তারপর আস্তে আস্তে কমানো হয়। এতে ভেতরের চাপ ধীরে ধীরে দূর হয়ে যায় এবং কাচ শক্ত হয়ে ওঠে। গাড়ির গ্লাস বানানোটা কিন্তু আরো অদ্ভুত, কারণ গাড়ির গ্লাসে সামান্য ধাক্কা লাগলেই ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। এজন্য কাচকে আরো শক্তিশালী করা হয়। এটাকে বলা হয় টেম্পার্ড গ্লাস। এখানে কাচকে আরো গরম করা হয়, তারপর হঠাৎ ঠান্ডা করা হয়। এতে বাইরের অংশ দ্রুত শক্ত হয়ে যায় এবং ভিতরের চাপ জমে যায় আর পুরো কাচ হয়ে ওঠে। চারপাশগুলো বেশি শক্ত, তাই টেম্পার্ড গ্লাস ভাঙার পরেও কিন্তু কাচের মতো ধারালো টুকরা হয় না, বরং ছোট ছোট টুকরা হয়ে যায়, যা অত্যন্তই কম বিপজ্জনক। আবার বড় গাড়ির জানালায় ব্যবহার হয় লেমিনেটেড গ্লাস, যেখানে 2 বা ততোধিক কাচের শীটের মাঝখানে প্লাস্টিকের স্তর বসানো হয়। এতে দুর্ঘটনায় আঘাত পেলেও কাচ ভেঙে ছিটকে যায় না, বরং আটকে থাকে। এবার আসি সুগার গ্লাস নিয়ে। সুগার গ্লাস বসানোর প্রক্রিয়াটি আসলে রান্নার মতো। হ্যাঁ, ঠিকই শুনেছো, রান্নার মতোই। মূল উপকরণ হলো সাধারণ দানাদার চিনি, পানি আর মাঝে মাঝে ভিনিগার। এগুলো একসাথে মিশিয়ে গরম করা হয়। ধীরে ধীরে চিনি গলতে শুরু করে দেয়, তারপর ঘন আঠালো সিরাপে পরিণত হয়। যখন সিরাপটা একেবারে স্বচ্ছ ও ঘন হয়ে যায়, তখন সেটি ঢেলে দেওয়া হয় এক বিশেষ ছাঁচে। কয়েক মিনিট ঠান্ডা করলেই সেটি জমে গিয়ে কাচের মতো স্বচ্ছ কঠিন অবস্থায় পরিণত হয়। এই পর্যায়ে রং মিশিয়ে কাচকে সবুজ, বাদামি বা অন্য যে কোনো রঙের শেড দেওয়া হয়। সুগার গ্লাস আসল কাচের মতো দেখতে হলেও এর ভাঙার ধরন কিন্তু আলাদা। একে আঘাত করলে খুব সহজেই ভেঙে যায়, আর ভাঙার টুকরাগুলোও ধারালো হয় না। তাই শুটিং এর সময় কেউ বোতল ভাঙে বা জানালার কাচ ভাঙে, তখন সেটা দেখতে ভয়ঙ্কর মনে হলেও আসলে একেবারে নিরাপদ। তবে সুগার গ্লাসের একটা ঝামেলা আছে, এটা গরমে সহজেই নরম হয়ে যায়।
এই জন্য শুটিংয়ে সাধারণত আগে বানিয়ে রাখলেও ব্যবহার করার আগ পর্যন্ত বিশেষভাবে সংরক্ষণ করতে হয়। তো বন্ধুরা, এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।